মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মিটিং এ বলেছেন দুর্গাপুজোর অনুদান নাকি 50,000 টাকা থেকে 85,000 টাকা, আগামী কিছু বছর নাকি সেটা 1 লাখ টাকায় দাঁড়াবে। এত টাকা আসছে কোথা থেকে? কর্মচারীর টাকা মেরে ডিএ মেরে আসবে কোথা থেকে? চাকরি মেরে বালি চুরি গরু চুরি এইসব করে আবার কোথা থেকে আসবে? টাকাটা আসবে কোথা থেকে? কর্মচারীর ডিএটা মারলে কত টাকা হয় দেখুন না। এগুলো করে বেসিক্যালি কিছু মানে যুব সমাজকে কিছু ভুল জায়গায় উনি চালিত করছেন। কোন জিনিসটা ভালো কাজ করেছেন? এই পশ্চিমবাংলার জন্য একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনতে পারেন না, একটা চাকরি আনতে পারেন না, একটা বড় কোম্পানি আনতে পারেন না। টাটার মতন কারখানাকে ডিনামাইট দিয়ে ওড়াতে হয়, বড় কথা। আরে 10 লাখ চাকরি রেডি আছে, সেটা তো আপনার চিফ সেক্রেটারিকে বলে বিশ্ব বাংলা ওয়েবসাইটে 10 লাখ ভ্যাকেন্সিটা দিয়ে দিতে পারে, সেটা কেন দিচ্ছে না? 10 লক্ষ ভ্যাকেন্সি যে ওনার আছে সেটা ওনার চিফ সেক্রেটারিকে বলে সরকারিভাবে পাবলিকেশন করে দিতে পারে, এই ডিপার্টমেন্ট এই সেক্টর এই ইয়েতে এতগুলো ভ্যাকেন্সি আমার আছে, সেটা দিচ্ছেন না কেন? আমি তো বলতে পারি পশ্চিমবাংলায় একটাও ভ্যাকেন্সি নেই, কিচ্ছু নেই, আর উনি বলতে পারেন 10 লাখ কেন, উনি 1 কোটি বলতে পারেন। তাহলে কোনটা সঠিক হবে? সঠিক হবে সেটাই, উনি সরকারি যদি কথা বলেন তাহলে সরকারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সেই ভ্যাকেন্সিটা পাবলিশ করে দিন, সেটা কেন করছেন না? এই ডায়লগবাজি তো 2011 সালে ডায়লগ দিয়ে এসেছে না, 24 সালে উনি ডায়লগ দিয়ে চলছে। ওনার যদি মনে হয় উনি 10 লক্ষ চাকরি রেডি, তাহলে 10 লক্ষ চাকরির তো একটা ভ্যাকেন্সি আছে, শূন্যপদ আছে, সে শূন্যপদটা ওনার ডিপার্টমেন্ট, পার্সোনাল ডিপার্টমেন্ট হোক, চিফ সেক্রেটারি হোক, বলুন যে বিশ্ব বাংলা ওয়েবসাইটে পাবলিশ করে দিতে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এত কিছু পাবলিশ করতে পারছেন না, পাবলিশ করতে পারছেন না। মিথ্যে কথা বলার তার লিমিট থাকে, লজ্জা শরম থাকলে এই ধরনের মিথ্যে কথা বলতে। তো যে লোকটা চাকরি পেল না, যে ফার্স্ট হয়েছে সে পেল না, যে 100 হয়েছে পেয়ে গেল, তো সে মামলা করবে না? আমরা কি লয়াররা মামলা করি? মামলা যারা যে অ্যাগ্রিড পার্টি সে মামলা করে। চুরি করে চাকরি দিয়েছেন আপনি, মানতে হবে এটা। 100 বার চুরি করে চাকরি দিয়েছে, চুরি করে চাকরি কাজে পশ্চিমবাংলায় চাকরি বিক্রি হয়েছে 10 লাখ 15 লাখ 20 লাখে 50 কোটি টাকা। আপনি একটা চিন্তা করুন তো, আপনার পকেট থেকে যদি 500 টাকা পড়ে যায় আপনি কুড়িয়ে তুলবেন? আমার পকেট থেকে 500 টাকা পড়ে গেলে আমি কুড়িয়ে তুলে, 50 টাকা পড়ে গেলেও আমি তুলে 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে ধরা পড়লো। সারা পশ্চিমবাংলায় একটা লোক পাওয়া গেল না যে বলবে যে ওই টাকাটা তার। কার টাকা ওটা? লজ্জা শরম থাকলে এই ধরনের কথা বলবে। চাকরি বাতিলের জন্য উনি নিজে দায়ী। 8,000 টেন্টেড ক্যান্ডিডেট বলা উচিত ছিল সুপ্রিম কোর্টে, সেগ্রিগেটেড লিস্ট দেওয়া উচিত ছিল, হাইকোর্টে দেওয়া উচিত ছিল। চাকরি বাতিলের জন্য একমাত্র দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে বেআইনি ভাবে 2 নম্বরই করে পয়সা খেয়ে চাকরি দিয়েছে। এবং আমি আরো বড় অভিযোগ করছি, তৃণমূলের লোককে চাকরি দেয়নি, পয়সা খেয়ে চাকরি দিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, পার্টির ছেলেদের পর্যন্ত ডিপ্রাইভ করেছি, মেরিটোরিয়াস ছেলেদের তো ডিপ্রাইভ করেইছে। পয়সা খেয়ে তৃণমূলের টাইমে চাকরি বিক্রি হয়েছে, এটা ফ্যাক্ট। প্রত্যেকে জানে, এজেন্ট কারা ছিল তারা জানে, বাজার থেকে এখনো পর্যন্ত এই জিনিস হচ্ছে, ডিপার্টমেন্টে হচ্ছে। আপনি এটা বলুন, একটা লোক মেরিট পরীক্ষা দিয়ে রাইট টু ইনফরমেশন করলে সে যদি ডিটেলস চায় যে কতজন চাকরি পেয়েছে, কত নম্বর চাকরি পেয়েছে, পশ্চিমবাংলার একটা ডিপার্টমেন্টের নাম বলুন, তারা ডিটেলস দেয়, বলতে পারবেন না। পুরোটাই 2 নম্বরই করে জালিয়াতি করে চলছে। আমি তো বলছি জালিয়াতি করে চলছে। একটা লোক রাইট টু ইনফরমেশন করবে যে একটা লোকে মেরিট লিস্টে 100টা ভ্যাকেন্সি, তার নাম্বার কত, তার মার্কস কত, তার মেরিট কত, সেটা কোন পশ্চিমবাংলা ডিপার্টমেন্ট দেয় রাইট টু ইনফরমেশন করলে, সেইটা মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল যে না এই ডিপার্টমেন্টগুলো দেয়। একটা ডিপার্টমেন্ট পাবেন না। আজকে আপনি অন্যান্য রাজ্যে বিভিন্ন মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী তারা স্ক্যামের সাথে যুক্ত হয়েছেন, মেনে নিচ্ছি, কিন্তু আপনি পশ্চিমবাংলায় দেখাতে পারবেন সমস্ত ডিপার্টমেন্ট। আজকে অরবিন্দ কেজরিওয়াল একটা ডিপার্টমেন্ট, হেমন্ত সোরেন একটা ডিপার্টমেন্ট, পশ্চিমবাংলা সমস্ত ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট করাপশন ফ্রি আপনি দেখাতে পারবেন না। আপনি চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ করছি তো, চ্যালেঞ্জ করে বলছি প্রত্যেক কটা ডিপার্টমেন্টে করাপশন হয়েছে। চোর তৃণমূল, আমি তো আবারও বলছি চোর তৃণমূল। অভিষেক ব্যানার্জি তো 21 সভাতে বললেন এসএসসি তে পার্থর বাড়িতে রেড এজেন্সি হচ্ছে, তাহলে নিট কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে কেন রেড এজেন্সি হয়নি? কেন যায়নি রেড এজেন্সি? 50 কোটি টাকা তো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে পাওয়া গেছে, সেইটা কেন বলতে চাইছেন না? পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে তো 50 কোটি টাকা পাওয়া গেছে। এত বড় বড় ডায়লগ মারছেন তো, পার্থ চট্টোপাধ্যায় বলছে যে ওই টাকাটা আমার, বলছে না তো। আমার পকেট থেকে যদি, আমি তো একটা এক্সাম্পল দিচ্ছি, 500 টাকা যদি পড়ে যায় আমাকে কুড়িয়ে তুলতে হবে, আমার তত ইনকাম নেই। পশ্চিমবাংলায় আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো 50 কোটি টাকা ক্যাশ, প্রায় 50 কোটি, 47-48 কোটি টাকা ক্যাশ পাওয়া গেল। আজ অব্দি পশ্চিমবাংলায় কেউ দাবিদার হচ্ছে না, কারণ যে দাবিদার হবে সে তো ফেঁসে যাবে, সেই জন্য দাবিদার হচ্ছে না। আর এটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট, ডায়লগ মারলে হবে। যদি প্রথম দিন পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিতেন বুঝতাম, তারপরে দেখা যাচ্ছে লিপস অ্যান্ড মাউস, কার কোম্পানি ওটা? ভাইপো ডায়লগ মারছে, লিপস অ্যান্ড মাউস টাকা বলা উচিত ছিল তো মঞ্চে দাঁড়িয়ে।
আপনি লিপস অ্যান্ড বাউন্সের কি ছিলেন? ডিরেক্টর ছিলেন না সিইও ছিলেন? ডিরেক্টর থেকে পদোন্নতি হয়েছে না পদোন্নতি হয়েছে না কি হয়েছে বলা উচিত ছিল তো আপনার। লজ্জা শরম থাকলে এই ধরনের কথা বলে। মানুষকে মেরে ধরে অত্যাচার করে লুট করে জিতে আছেন। 10 লক্ষ ভোটের লিড, 10 লক্ষ ভোট পায়। একটা সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, 7.5 লাখ ভোটের লিড হচ্ছে সারা ভারতবর্ষে। কেউ করে দিবে, তারপর নিজেরাও চেপে গেছে, জানে তো চিটিংবাজি করে জিতেছে।